হচ্ছে প্রথমে আমরা একটু দেখে নিই যে আমার একটা ইমেল অ্যাকাউন্ট থাকলে, হ্যাঁ, কিংবা আপনার একটা ইমেল অ্যাকাউন্ট থাকলে সেই ইমেল অ্যাকাউন্ট থেকে আপনি কীভাবে মেইল পাঠাবেন, তারপর আপনাকে সেই আপনার ইমেলে যদি কেউ ইমেল পাঠায় তাহলে সেটি আপনি কীভাবে রিসিভ করবেন, এবং প্রয়োজনে ধরেন আপনাকে একটা ইমেলের সাথে অ্যাটাচমেন্ট ফাইল পাঠাতে হচ্ছে, লাইক একটা সিবি, হ্যাঁ, একটা সিবি পাঠাতে হচ্ছে, সেটি বা যে কোনো একটা ছবি পাঠাতে হচ্ছে, যে কোনো একটা ফাইল পাঠাতে হচ্ছে, সেটি ইমেলের সাথে কীভাবে পাঠাবেন। হ্যাঁ, যেমন ধরেন এখানে একটা জিনিস দেখেন, আমি একটু আগে এখানে একটা জিনিস সেভ করছি। এখানে ওরা বলতেছে যে আপনি এটা, হ্যাঁ, এখানে দেখেন একটা, এটা আজকে টুডের নিউজ। এখানে বলা হচ্ছে যে যে আপনার আমরা একজন কম্পিউটার জানার লোককে চাচ্ছি, তো আপনার সিভিটা আপাতত আমাদের ইমেল অ্যাড্রেসে পাঠান। এটা দেখেন এখানে, আমি এখানে এবং ওরা কিন্তু একটা কি দিবে, ওরা আপনাকে ইমেল অ্যাড্রেস দিবে। হ্যাঁ, এই যে ভ্যাকেন্সিটাতে দেখছেন, ভ্যাকেন্সি লুকিং ফর ওপেনিং কম্পিউটার হ্যাভিং গুড নলেজ ইন ফটোশপ, পাওয়ার পয়েন্ট, MS এক্সেল, MS ওয়ার্ড অ্যান্ড আদার্স রিলেটিভ। হ্যাঁ, এখানে ওরা কিন্তু একটা ইমেল অ্যাড্রেস, এই যে ইমেল অ্যাড্রেস দেখছেন, ইমেল অ্যাড্রেসে বলতেছে সেন্ড টু ইউর সিভি টু মাই ইমেল অ্যাড্রেস, মানে বলতেছে যে আমাদের ইমেল অ্যাড্রেসে আপনার সিভিটা পাঠান। তো এই ধরনের কিছু চাকরি করার জন্য, সিভি পাঠানোর জন্য সিভিটা সবসময় রেডি থাকতে হয়। ইফ ইউ প্রিপেয়ার টু জব, হ্যাঁ, আপনি চাকরি করার জন্য প্রস্তুত থাকেন বা যে কোনো সময় আপনি চাকরি চাচ্ছেন, তাহলে তো আপনার থেকে যে কোনো সময় একটা অফার আসতে পারে, যে কোনো একটা জায়গা থেকে নিউজ আসতে পারে, তো আপনার সিভি রেডি থাকবে। সেই সিভিটা কীভাবে আপনি ইমেল সাথে পাঠাবেন। তাহলে এখন দেখেন, আমরা প্রথমে আমি আমার ইমেল অ্যাড্রেসটা ওপেন করতেছি, সাইন ইন করতেছি, সাইন ইন করলাম, এটা হচ্ছে আমার ইমেল অ্যাড্রেস। এখানে ধরুন আপনি মেইল পাঠাবেন, এখন কাউকে মেইল পাঠাবেন, তাহলে কম্পোজে ক্লিক করবেন, ঠিক আছে। কাউকে মেইল পাঠানোর জন্য আপনি কী করবেন, কম্পোজে ক্লিক করবেন। এটা হচ্ছে জিমেল অ্যাকাউন্টে, কেমন জিমেল, তাহলে ম্যাক্সিমাম এখন পার্সন জিমেলটা ইউজ করে, সেই আমরা জিমেলটাকে করতেছি। তাই মেইল পাঠানোর জন্য কম্পোজে ক্লিক করবো। এরপর মানে টু বলতে যার কাছে আপনি ইমেলটা পাঠাবেন তার একটা ইমেল অ্যাড্রেস অবশ্যই আছে, তার ইমেল অ্যাড্রেসটা টুতে টাইপ করতে হবে। কেমন, মনে করলাম আমি একটা ইমেল অ্যাড্রেস পাঠাচ্ছি ওনাকে, আমি সেই ওনার ইমেল অ্যাড্রেসটা টাইপ করলাম, পুরো ইমেল অ্যাড্রেস টাইপ করে দেবেন। এরপর সিসি একটা অপশন আছে এখানে, এটা হচ্ছে ধরেন এই ইমেলটা আপনি শুধু ওকে না আরও অনেকজনকে পাঠাতে চাচ্ছেন বা আরও দু একজনকে পাঠাতে চাচ্ছেন, তখন সিসিতে ওই দু একজনের ইমেল অ্যাড্রেসগুলো আপনি টাইপ করতে পারবেন। তাহলে একটা ইমেল আপনি অনেকজনকে পাঠাতে পারবেন সিসির মাধ্যমে। টুতে রাখবেন একজনকে, আর সিসিতে আপনি যতজন রাখতে চাচ্ছেন ততজন, বা যতজনকে পাঠাতে চাচ্ছেন ততজন ওখানে নেবেন। তো সিসিতে এটা একটা ভেরি গুড কোয়েশ্চেন। তো সিসিতে জানবে, সিসিতে জানবে। এখানে দেখেন একটা অপশন আছে, বিসিসি অপশন আছে, বিসিসিতে জানবে না। দেখেন বিসিসি অপশনে যেমন সিসিতে আমি যাদেরকে ট্যাগ করতেছি টু জানবে সিসির ওগুলোকে, সিসি আর কাকে পাঠাইছে, আবার সিসিও জানবে টু কাকে দিছে। কিন্তু আপনি যদি সিসি না দিই বিসিসিতে, ওই টুতে আমি যে অ্যাড্রেসগুলো ট্যাগ করতেছি ওগুলো যদি বিসিসি ট্যাগ করি, তাহলে কেউ কাউকে বুঝবে না। ওই তো বললাম তো, এটা তো ভিজিবল আনভিজিবল, দৃশ্য অদৃশ্য, মানে দেখবে না দেখবে, সেটাই তো বললাম। কেমন, বিসিসিতে দেখবে না, বুঝতে পারবে না। বিসিসিকে আমি যদি এখন সিসি, এই যে সিসি ওনাকে দিচ্ছি না, এটা যদি আমি এখন বিসিসিতে ওনাকে দিই, এইটাকে যদি বিসিসি দিই, তাহলে টু বুঝবে না যে আমি সূর্যকে দিছি, কথার কথা। আমার সূর্য বুঝবে না যে আমি এটা ইয়াকে দিচ্ছি। আর তবে সিসি এখন সিসি দিচ্ছি না, তাহলে দুজনকে দেখবে। কারণ ওই সিসি টু আমি যাকে দিচ্ছি, ও যখন আমার ইমেলটা রিসিভ করবে, সিসি ওর কাছে সিসি অপশনটাও চলে আসবে, সিসি আমি যাকে দিচ্ছি। কিন্তু আমি যদি বিসিসি দিতাম, ওর কাছে বিসিসিটা আসতো না। তো এটাই পার্থক্য। কেমন, সাবজেক্ট ধরেন যদি আমি মনে করি ইমেলের সাথে আমি একটা সিভি পাঠাচ্ছি, তাহলে আমি সাবজেক্ট হিসেবে সিভি দিলাম, কেমন। তারপরে এখানে লেটারটা লিখে দেবেন, নিচে বলবেন যে ডিয়ার স্যার প্লিজ ওপেন অ্যান্ড অ্যাটাচ ফাইল, তারপর একটা XYZ মানে আপনি বানাচ্ছেন, আপনার নামটা লিখে দেবেন। মানে এটা হচ্ছে ওপেন অ্যান্ড অ্যাটাচ ফাইল, মানে বলতে যাচ্ছেন আপনি যে আপনি আমার থেকে সিভি চাইছেন, তো আমি সিভিটা আপনাকে অ্যাটাচ ফাইল করে রাখছি, অ্যাটাচ ফাইল করে পাঠাইছি। তাহলে এখন আপনার সিভিটা অ্যাটাচ করতে হবে না, এটা ইমেলের সাথে অ্যাটাচ করতে হবে না। যেখানে একটা অপশন আছে অ্যাটাচ ফাইল বানিয়ে গেলাম। মনে করলাম আমার সিভিটা ধরে আমার ডকুমেন্টসে আছে, তাহলে ডকুমেন্টসে ক্লিক করলাম। মনে করলাম সিভির ফাইলটা হচ্ছে, মনে করলাম এটা, হ্যাঁ, একটা ওয়ার্ডের ফাইল, মনে করলাম এটা হচ্ছে আমার সিভি ফাইলটা, ঠিক আছে। তাহলে এটা সিলেক্ট করলাম, ওপেন দিলাম, তাহলে এখন এটা মেইলের সাথে অ্যাটাচ হয়ে যাচ্ছে। এখন আমি যখন সেন্ডে ক্লিক করব, তখন এই মেইলের সাথে অ্যাটাচমেন্ট ফাইলটাও চলে যাবে।
ঠিক আছে, তাহলে আমি সেন্ড করে দিলাম। দেখেন আমার কাছে অলরেডি মেলটা চলে আসছে। সাবজেক্ট সিভি দেখছেন? তাহলে এভাবে হচ্ছে মেল পাঠাতে হয় উইথ অ্যাটাচমেন্ট ফাইল। এবার দেখেন আপনাকে কেউ অ্যাটাচমেন্ট ফাইল পাঠালে আপনি সেই অ্যাটাচমেন্ট ফাইলটা কীভাবে রিসিভ করবেন বা কি অ্যাটাচমেন্ট ফাইলটা কীভাবে ওপেন করবেন, আর আপনাকে কেউ মেল পাঠালে সেটা কীভাবে রিসিভ করবেন। জাস্ট এখানে ইনবক্স আসছে, ইনবক্সে আপনি আপনার ইনবক্স থাকবে, ইনবক্সে দেখবেন আপনার ইমেল আসছে কি না, হ্যাঁ আসছে একটা, তাহলে এটাতে ক্লিক করবেন। তাহলে এটা চিঠি দিয়েছে এভাবে ইমেল আপনি রিসিভ করবেন। তারপর আপনি আপনাকে যে অ্যাটাচমেন্ট ফাইলটা পাঠাইছে সেটা আপনি কী করবেন, ডাউনলোড করবেন। এই যে ডাউনলোড কেমন অ্যাটাচমেন্ট ফাইল কী করবেন, ডাউনলোড করবেন আপনার কম্পিউটার। আপনি চাচ্ছেন যে অ্যাটাচমেন্ট ফাইলটা আপনার কম্পিউটারে সেভ করে রাখতে, পরবর্তীতে ওই অ্যাটাচমেন্ট ফাইলটা দেখতে যেন আপনাকে ইমেল আসতে না হয়, আপনাকে যেন জিমেল আসতে না হয়। আপনি সেই জন্য এটাকে ডাউনলোড ফাইলটাকে কী করবেন, আপনার কম্পিউটারে সেভ করে রাখবেন। এটাই ডাউনলোড। তাহলে আমি ডাউনলোডে ক্লিক করলাম, দেখেন ডাউনলোড ক্লিক করলাম, ওই যে অলরেডি ডাউনলোড হয়ে গেছে। এখন এটা কিন্তু একটা এখন যেটা ভেরি ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে কি, নেট থেকে কোনো কিছু ছবি হোক, মুভি হোক, গান হোক, আপনার ফাইল হোক, যেটা ডাউনলোড করেন সেই ডাউনলোড ফাইলটা আপনার কম্পিউটার কোথায় সেভ হয়, কোথা থেকে আপনি আপনি কেন বুঝবেন ওটা কোথায় সেভ হয়েছে, তাই না? ওটাকে ওপেন করতে হবে না। তাহলে কীভাবে ওটা হচ্ছে কোথায় কোথায় সেভ থাকে, ডেস্কটপে ইউজার নামে একটা অপশন থাকবে, এটা ইউজার ডাবল ক্লিক করবেন। ইউজার ডাবল ক্লিক করলে ডাউনলোডস নামে একটা ফোল্ডার থাকবে। এই ডাউনলোডসের মধ্যেই নেট থেকে যত রকমের আপনি ফাইল ডাউনলোড করেন সবগুলো এখানেই থাকবে। এই যেমন আমি এটা রিসেন্টলি ডাউনলোড করছি, এটা হচ্ছে আমি এই ফাইলটা ওপেন করতে চাইলে ডাবল ক্লিক করলাম, তাহলে এটা কিন্তু ওপেন হচ্ছে উইদাউট ওয়াইফাই কানেকশন। আমার কম্পিউটার আমি সেভ করে রাখছি, কেমন? তো এই জন্য আপনার প্রয়োজন ডাউনলোড ফাইলটা যদি আপনি বলতেছেন যে আমার যে ডাউনলোড ফাইলটা আমাকে যে কোনো সময় দেখতে হতে পারে, প্রয়োজন হতে পারে, এবং সেটা যেন কানেকশন না লাগে, তখন এটা আপনি ডাউনলোড করে ফেলবেন, অ্যাটাচমেন্ট ফাইলটা ডাউনলোড করবেন, কেমন? সো এইভাবে আমরা ডাউনলোড ফাইলটা ওপেন করলাম, এবং ডাউনলোড ফাইল কীভাবে এখানে আমরা কম্পিউটার সেভ করে রাখতে পারি সেটাও দেখলাম। হ্যাঁ, মিলে না না ও কেমনে বুঝবে, বুঝবে না, না না ওখানে ওর তো রেকর্ড করছে না। রেকর্ড এই যেমন ধর আমি এটা রেকর্ড করতেছি, কোনো একটা ইয়াতে রেকর্ড করতেছি, অন্য একটা ক্লাসে নেট প্রবলেম হলে যাতে আমি এটা দেখা দিতে পারি, এটার জন্য আমি এটা রেকর্ড করতেছি। তাই এটা রেকর্ড কে থাকলেও সে হতে দেখবে। তাহলে আমরা এইভাবেই ইয়া করলাম, হ্যাঁ। আর এখানে দেখেন ইনবক্স, তারপর সেন্ড, তারপর ড্রাফটস, এগুলো আমাদের মোবাইলে মেসেজ অপশন থাকে না, সেম এরকমই, আর কিছু না, সেম ওইরকমই। আপনাকে যখন রবি থেকে গ্রামীণ ফোন থেকে যখন মেসেজ দেয় তখন ইনবক্সে আসে না, এটা ইনবক্সে থেকে দেখবেন, এভাবে মেল দেখবেন। তারপর সেন্ড মানে আমি যে মেলটা পাঠাইছি এটা ওর কাছে যেমন চলে গেছে, আবার এক কপি আমার সেন্ড অপশনে দেখছেন, এক কপি আমার সেন্ড অপশনে চলে আসছে। সেন্ড পাঠানো মেলগুলো আপনার সেন্টে আছে। ড্রাফটস মানে আমি এখন পাঠাচ্ছি না, আপাতত সেটা লিখে ড্রাফটস, এগুলো হচ্ছে আপনার মেল অপশন। হ্যাঁ, এবার আমরা দেখবো, এটা আমি ক্লোজ করে দিলাম। এবার আমরা দেখবো কয়েকটা ইম্পর্টেন্ট বিষয়, সেটা হচ্ছে যেমন ধরেন আপনি অনলাইনে পেপার পড়তে চাচ্ছেন। হ্যাঁ, আমি জানিও হয়তো, আবার জানিও না, আপনার হয়তো জানেন না, কিন্তু আপনার যেটা লেসেন সেটা তো দিতে হবে, কেমন? তাহলে আমি অনলাইনে পেপার পড়ার জন্য সেটা আমরা কী করবো, গুগল ক্রমে ডাবল ক্লিক করলাম। যে কোনো পেপারে একটা ওয়েবসাইট অ্যাড্রেস থাকবে, যেমন ধরুন প্রথম আলোর ওয়েবসাইট অ্যাড্রেস হচ্ছে www.prothom-alo.com, প্রথম-আলো একটা আছে, হ্যাঁ। আবার প্রথম আলো দিলেও এটা হয়, তো এটা আর কি। তো চিটাগাং পেপার, আজাদি পেপার হচ্ছে www.dailyazadi.net, এটা কিন্তু একটা ভিন্ন, dailyazadi.net এরকম আর কি। তো আমি যেমন ধরুন প্রথম আলো পেপারটা আমি পড়তে যাচ্ছি, তাহলে আমি অনলাইনে এখানে গুগল ক্রমে সার্চ করে লিখে দিলাম, ওই দেখেন প্রথম আলো নিউজ, কেমন? জাস্ট প্রথম আলো লিখে দিবেন, তাহলে ওটা অপশনটা আসবে। এরপর আপনি এখানে মাউস নিয়ে ক্লিক করলে প্রথম আলো পেপারটা, টুডেজ পেপার, এটা লেটেস্ট পেপার, আপডেট পেপার, এটা হচ্ছে আপনার প্রথম আলো পেপার। হ্যাঁ, আপনি এখন যেমন ধরেন এখানে বিভিন্ন হেডলাইনের পেপার আসছে, নিউজ আসছে, আপনি ধরেন কোনো একটা নিউজ আপনি পুরোটাই পড়তে চাচ্ছেন, এখানে তো হেডলাইন এবং এগুলো পর্যন্ত পড়া যাচ্ছে, তাই না? আপনি জাস্ট এখানে ক্লিক করবেন, তাহলে ওই নিউজটা পুরোটাই ওপেন হবে এবং পুরো পেপারটা আপনি নিউজটা পড়তে পারবেন, এভাবে করে পড়তে পারবেন। আবার সেম এটাকে যদি আপনি অনলাইন ছাড়া, ওয়াইফাই কানেকশন ছাড়া পড়তে চান, খুব ইম্পর্টেন্ট নিউজ, কাউকে দেখাইতে হবে, তাহলে আপনি এটা আপনি কম্পিউটার সেভ করে রাখতে পারেন। কীভাবে? মাউসটা যে কোনো জায়গায় খালি জায়গা আনবেন, রাইট বাটন, সেভ অ্যাসে ক্লিক করে আমি এখানে সেভে ক্লিক করলে এটা কোথায় সেভ হচ্ছে, ডেস্কটপে সেভ হচ্ছে।
এখন ওখান থেকে ডাবল ক্লিক করলেই কালেকশন ছাড়া ওই নিউজটা পড়তে